মানুষ যে কি খায় না খায় হারা তো আর এটা বোঝা না। আমরা লেখাপড়া শিখেছি, চাকরি পাই না, অসহায় অবস্থায় এসে অটো চালাচ্ছে। ভাই আগে রাজমিস্ত্রির কাজ করতাম ভাই, আষ্টরে হাজিরা, ওই কাজ বন্ধ হয়ে গেছে, ব্যাটারি বন্ধ হয়ে গেছে, এখন অচল হয়ে গেছি। যে জায়গায় যায় গাড়ি লয়ে এই জায়গায় বাইরা। যদি সরকার এটা ভালো হয় তাহলে বন্ধ করবে, না আমাদেরও উপায় তো নাই আর। মানে মানুষ তো ভিক্ষা করতে গেলেও তো একটা লাগে, আমার কি থেকে ভিক্ষা দেবে? ভাই ওই যে মনে করেন ছুরি লেখা রামু, আপনার গলায় ধর্ম, আপনি টাকা দিয়ে যাবেন খামু। আরো মনে করেন চোর ডাকাত এগুলা বাড়বো। এটা গার্মেন্টসে চাকরি করতাম, গার্মেন্টস ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে, যার পরে 1.5 মাস মতো ঢাকা শহরে বসা, ফ্যামিলি নিয়ে চলতে পারেন, বিপদগ্রস্ত হয়ে অটোটা নিয়ে বেরোইছি। এখন এটাও যদি বন্ধ হয়ে যায় তাহলে তো মানে মানুষ তো ভিক্ষা করতে গেলেও তো একটা লাগে, আমার কি থেকে ভিক্ষা দেবে? সরকারের কাছে একটা অনুরোধ যে এই অটোটা যেন মানে সীমিত পরিসরে চলার একটা, মানে একেবারে মানুষের ভাতে না মেরে একটু বাঁচার মতো পরিস্থিতি রাখে। এখন যদি বন্ধ হয়ে যায় আমরা সবাই মানে সংসার চালানো তো অসম্ভবই, মানে 80% মানুষ না খেয়ে মারা যাবে, বেকারত্ব ভুগবে 80% মানুষ। এই বেকার জনসংখ্যা কী করবে? আমরা লেখাপড়া শিখেছি, চাকরি পাই না, অসহায় অবস্থায় এসে অটো চালাচ্ছে। আমি এইচএসসি পাস করেছি 2012 সালে। ভাই ওই যে মনে করেন ছুরি লেখা রামু, আপনার গলায় ধর্ম, আপনি টাকা দিয়ে যাবেন খামু। এটা কিছু না, আগে রাজমিস্ত্রির কাম করতাম ভাই, ঠিক আছে? এখন এই কাজ বন্ধ হয়ে গেছে, এখন অটো চালাই খাই ভাই, এনে বন্ধ করে দিলে আপনার মতো লোকের ছুরি ধর্ম, টাকা দেন ভাই, 500 টাকা খাইতে বড় ভাত নেই ভাই দিবেন। হ্যাঁ, গার্মেন্টস নাই, কিছু নাই, মানুষ খাইবো কি করে ভাই? অটো বন্ধ করে দিবেন, চলবো কেমনি মানুষ ভাই? আঙুল তো করবেন কেমন চলবো ভাই? ভাই আগে রাজমিস্ত্রির কাজ করতাম ভাই, আষ্টরে হাজিরা, ওই কাজ বন্ধ হয়ে গেছে ভাই, কাজ নাই ভাই, কি করুন ভাই? সব জায়গায় কাজ বন্ধ ভাই। 3 মাস বেরিয়েছিলাম ভাই, 3 মাস। কত মাসে যে 5 থেকে শেখ হাসিনা যাওয়ার পর তো আমরা বহা ভাই, এবার তো ভাই কোনো কাজ নাই, পরে এই যে 15 দিন অটো চালাই ভাই। কি করে খামো? কারণ আপনারা কি করে খামো ভাই? তাহলে আঙ্গুর মাসে গলা ছুরি ধরতে হইব, ধরে ধরতে হবে, টাকা দেন খাই। ভাই চিন্তা করে কমে গেছে, কারণ বাইরে বাইরে যাবো, যেটা যেতে মাল আসে, এই কোম্পানিতে যে মালটা আসে ভাই, বাংলাদেশে ইম্পোর্ট হইতেছে ভাই। হ্যাঁ, তো মালটা কীভাবে আসে ভাই? সরকারের অর্ডার সারি মালটা ঢুকতেছে ভাই। আমি 2002 সালে ঢাকা আসছি, আইসা আপনার সোয়েটার ফ্যাক্টরি চাকরি করছি, নিটিং অপারেটর। আমি বিগত 10-12 বছর চাকরি করছি, করার পরে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, এখন অচল হয়ে গেছি। মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট করছি, অ্যাক্সিডেন্ট করার পরে হাতে সমস্যা হয়ে গেছে, এখন বাড়ি কোনো কাজ করতে পারতেছি না। তারা বন্ধ করে দিলে আমাদের একটা ব্যবস্থা করে দেখ সরকার, আমাদের একটা চাকরি দিয়ে দেখ। আমরা যার যেহেতু লেখাপড়া আছি, যারা মূর্খ আছি, তাদের একটা চাকরির ব্যবস্থা করে দেখ, আমাদের কোনো আপত্তি নাই। তারা গাড়ি নিয়ে যাক, সমস্যা নাই। এখন ইনকাম যা আছে চলে ফিরে খাই কষ্ট হয়ে যাইতেছে, কারণ সব জিনিসের দাম বেশি। এখন বর্তমানে 1000 টাকা ইনকাম করতে গেলে সকাল 6টা থেকে রাত্র 12টা পর্যন্ত আমরা থাকি রোডে। 1000 টাকা ইনকাম করলে গাড়ি জমা যায় 350-400 টাকা, তারপর থাকে কত 500-600 টাকা, নিজের পকেট খরচ আছে 150 টাকা, তারপর যা থাকে বউ বাচ্চা লেগে খাইতে কষ্ট হয়ে যায়। তারপর আমরা রোডে আসি, যেরকম আসি খুব আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ যেরকম চালায়। আমরা কারোর গলায় ছুরি ধরতে যাই নাই, মারামারি করতে যাই না, ধরাধরি করতে যাই না, আমরা কর্ম করে খাইতে আসি। যদি সরকার এটা ভালো হয় তাহলে বন্ধ করবে, না আমাদেরও উপায় তো নাই আর। যদি সরকার অনুমতি দেয় তাহলে আমরা চালাইবো, আমরা তো মেন রোডে যাই না। বর্তমানে ধরেন 40, 50, 60, 70 হাজার টাকা অটো কিনা চালাই, এটা তো আমরা সরকারের কিস্তি নিছি, কিস্তির উপরে চালাইতেছি। তখন সরকার এটা একটা ব্যবস্থা আমাদেরই করবে না। আমরা অবশ্যই সরকারের কাছে এটা যখন আবেদন করব যে সরকার আমাদের ওটো চালানি ব্যবস্থা করতে, আমরা অলিগলি ভিতরে চালাই, মহাসড়কে আমরা ওটো চালাই না, ঠিক আছে? আমরা সরকারের কাছে একটাই দাবি, এটাও চালানি ব্যবস্থা করে দিতে হবে। হাইকোর্টে যাবো, অটো নিয়ে যায়, হাইকোর্টে আমরা যা অটো আছে সব নিয়ে আন্দোলন করবো আমরা, এছাড়া উপায় নেই। আমাদের উপায় আছে, ধরেন আমাদের বর্তমানে যে একটা কিস্তি আছে, এগুলো অটো না চালাতে বলে কিস্তিগুলো বন্ধ হয়ে গেলে তো আমরা এইগুলো ছাড়বে না, কিস্তিগুলো ছাড়বে না, তো অবশ্যই আমাদের একটা ব্যবস্থা করে দিতে হবে, যে কোনো মূল্যেই ব্যবস্থা করে দিতে হবে। যদি রিক্সা না চালায় আমরা চলবো কি কইরা? বউ বলামান আছে, বাচ্চা আছে, এরা খাওয়াইবো কি দিয়া? ব্যবসা দিয়েছিলাম, ব্যবসাও লস করে 1 লাখ টাকা ঋণ করে ঢাকা শহর আইলাম। ঢাকা আয়াও যে জায়গায় যাই গাড়ি লয়ে এই জায়গায় বাইরা, এই জায়গায় আমরা বাইরা, আমরা তো বাসার রাস্তায় নাই। এ সার্জনে বাইরা, পুলিশে বাইরা, এরপর ছাত্ররা বাইরা, সমস্ত মানুষ আমরা মানে দেখতেই পারে না। তাহলে আমরা উপায়টা কি? আমরা তো চলার মতো কোনো রাস্তাই দেখতেছি না।
আমরা হলাম মূর্খ মানুষ রিক্সা চালাই। আর মনে করেন যে পায়ের সমস্যা, পাওয়াটা ভেঙে গেছিলো, পায়ের সমস্যার কারণে এই যে রিক্সা চালান লাগে, এই অটো রিক্সা। এখন যদি অটো রিক্সা তুলে দেয় তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মনে করেন যে বেকার থাকবো। এছাড়া আর কোনো বুদ্ধি নাই, এই অটো ছাড়া কোনো বুদ্ধি নাই। মেন রাস্তায় না উঠতে দিলে উঠবো না, আমরা ভিতর দিয়ে চালাই খাবো, কিন্তু আঙ্গুর পেটে তো লাথে দিলে হইব না। না বন্ধ হয়ে গেলে তো এরা বাপে পড়বো মানুষ, আরও মনে করেন চোর ডাকাত এগুলো বাড়বো, সন্ত্রাস বাড়বো, এগুলো তো করা যাইব না। এটা মনে করেন যে জনগণ তো দেখবো, সরকারেই বড় বড় প্রধানমন্ত্রী আছে, এরাই তো দেখবো জনগণের, গরিবের তো এরাই দেখবো, এরা ছাড়া তো আর কেউ দেখবো না। উপরে আছে আল্লাহ, এরপরে হইলো হেরা। মানুষের চোখের পানি তো হেরা দেখে না, মানুষ যে কি খায় না খায় হেরা তো আর এটা বোঝে না। কিন্তু একটা গাড়ি চলায় মানুষ ইনকাম করে খাইবো, এটাই হলো সবচেয়ে বড় কথা। আমার ইনকামের উপরে আমার মনে করেন কোনো ছেলে নাই, আমার মেয়ে 3টা মেয়ে, আমার এই একটা অটো দিয়ে আমি চলাই খাই। 6 জন মানুষ। সন্ত্রাস ছিনতাইকার এগুলো বেশি আছিল, এখন মনে করেন এই অটো হয়ে মনে করেন অনেকেই ভালো হয়ে গেছে, অটো চলায় খায়, সবাই বাপ মায়েরও 2 পয়সা দিতে পারে। ওই অনেকেরই ঘরে অসুস্থ মা বাপ চলতে পারে না, এই গাড়ি চলায় অনেক কিছু দেয়, ওষুধ কেনার টাকা দেয়। এই ধরেন মনে করেন যে আমার পাও ভেঙে গেছে আজকে পরে 2 বছর যাবত, আমি পায়ে শক্তি পাই না, এই আমি অটোটা চলায় খাইতেছি। আমার বউ পোলাপান বাচ্চা হচ্ছে, সব মা বাপ সবারই দেওয়া লাগে। বাপ তো মরছে ছোটকালে, মনে করেন যে মারে কিছু দিতে হয়, 2টা মেয়ে 3টা মেয়ে, লেখাপড়া করা খরচ, এগুলো সবই চালাতে হয় এই রিক্সার উপরেই। এছাড়া আর কোনো বুদ্ধি নাই। এটা যেন সরকারের কাছে আবেদন থাকলো, এই জিনিসটা যেন না বন্ধ করে, এটা সরকারের কাছে ধন্যবাদ জানাই সালাম দিতে আসি। সালামটা গ্রহণ করে যেন সরকার যেন এটা আমাকে নির্দেশ দেয়, যেন ভিতরেই চালাই খেতে পারি।